हो वादा करके भूल जाते हो, तुम तो धोखेबाज हो वादा। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন ব্লগ তৈরি করতেছি, সেটা হচ্ছে শুকনা নদী। আজকে বাংলাদেশে এত গরম হওয়ার পিছনে কারণ হচ্ছে শুকনা নদী। কারণ নদী শুকিয়ে যাচ্ছে দিন দিন। নদীতে পানি নাই, নদীতে খালি বালু আর বালু। সেই বালু চর দেখাতে আমি আজকে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা রাস্তায় রওনা দিছি। রাস্তার চারপাশে খাখা মরুভূমি, গাছপালা হালকা হালকা আছে। আগের মতো বড় গাছ দেখা যায় না। আগে তো অনেক বড় বড় গাছ ছিল, যা ছায়া দিত, বাতাস দিত, সবাই ভালোভাবে চলতে পারতো। আর এখন অনেক সমস্যা। এখন হচ্ছে শুধু ছোট ছোট গাছ, যেগুলো বাতাস দিতে পারে না ঠিক মতো, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা নিয়মিতভাবে বাতাস পাচ্ছি না, বৃষ্টি পাচ্ছি না, গোসল করতে গেলে পানি গরম পাচ্ছি, কত সমস্যা। তাই আমরা ভিডিওতে যেটা দেখাতে নিয়ে যাচ্ছি, নদী দেখাতে নিয়ে যাচ্ছি, প্লাস সিংড়া ফরেস্ট। তো ভিডিওটা পুরোপুরি সবাই দেখবেন এবং বুঝতে পারবেন যে আসলেই বর্তমান কী অবস্থা চলতেছে। দেখেন, বিশেষ করে রাস্তাগুলো ফাটে শেষ হয়ে গেছে। রাস্তার মধ্যে একদম ফাটল ধরছে। সামনে একটা গাছ দেখা যাচ্ছে, 50 বছর আগের পুরোনো গাছ, শাল এক কদম গাছ দেখা যাচ্ছে। এরকম বড় বড় গাছ ছিল একটু পর পর, সেই গাছগুলো এখন আর দেখা যাচ্ছে না, যার কারণে আমাদের মধ্যে গরম গরম অবস্থায় চলতে হচ্ছে। তো এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে গাছ রোপণ করতে হবে। সামনে বৃষ্টির দিনে আসতেছে বর্ষাকাল, আমরা গাছ রোপণ করব বড় বড়, এবং হচ্ছে বাতাস খাবো, বৃষ্টি পাবো বেশি বেশি আমাদের প্রজন্মরা। দেখেন, হাতের ডান পাশে খালি ভুট্টা আর ভুট্টা, সব জায়গায় ভুট্টা আর হচ্ছে ধান চাষ হয়। তাছাড়া এদিকে অন্যান্য ফসল কম হয় এখন। আগে এগুলো হয়তো গম হতো, তারপরে হচ্ছে সরিষা হতো, এগুলো এখন হচ্ছে না। এখন ভুট্টা হয় আর আলু হয় আর হচ্ছে ধান হয়। তো দেখুন, আমরা কাছাকাছি চলে আসছি, মাঝখানে একটু ব্রেক দিব, হালকা নাস্তা খাবো, ঠান্ডা পানি খাবো, খাই আবার রওনা দেবো। তো
উঠতেছে, লাল একটা সূর্য। কেমন লাগতেছে সেই সময়টা একটু বলবেন। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও অবশ্যই জানাবেন, এবং আমি পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, এবং সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করতে হচ্ছে। তো এখানে এখানে যে অবস্থাটা দেখতেছি আমরা, চারিদিকে মরুভূমি, ফাঁকা মরুভূমি, সূর্য দেখতে পাচ্ছি। আর হচ্ছে এই যে আমি একদম কালো হয়ে গেছি তাদের মধ্যে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো শেষে বিনোদনের জন্য একটি গান আছে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।